গাজীপুরে মোজাম্মেলের বাড়িতে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে সেটাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দিয়েছে, যেটা দিয়ে বেশ কিছুদিন যাবৎ ধরপাকড় হয়েছে। এরপরে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, এই সমস্ত মিছিলগুলির মধ্য দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার কারণে আরও এক দফা ধরপাকড় হয়েছে। একটা নুক্তা দিয়ে রাখি, এই মিছিলের কারণে যে গ্রেপ্তার হয়েছে সেটার বিরোধিতা আমি তখনও করছি, এখনও করি। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, এমনকি আওয়ামী লীগের কোনো কর্মসূচির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা প্রদান করা হয়নি। সেক্ষেত্রে ঝটিকা মিছিলের জন্য যদি কাউকে গ্রেপ্তার করা হয় সেটা বেআইনি হবে। তবে আইনের অনেক মারপ্যাচ রয়েছে। যখনই কাউকে গ্রেপ্তার করা হচ্ছে তখন সেই জুলাই গণহত্যায় যাদের নামে মামলা রয়েছে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, অথবা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হচ্ছে যে তারা রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে বিঘ্নতা সৃষ্টি করছে কিংবা তারা রাষ্ট্রের জন্য হুমকি, নিরাপত্তার জন্য হুমকি, এজন্য বিশেষ ক্ষমতা আইনে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তবে এই যে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা, এটার বিরোধিতাও আমরা শেখ হাসিনার শাসন আমলে করেছি, এখনও করছি। যাই হোক, এই ধরপাকড়গুলো কিন্তু আওয়ামী কর্মীদের কারণেই হচ্ছে। তারাই বিভিন্ন সময় সরকারকে উস্কে দিচ্ছে, প্রশাসনকে উস্কে দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতে। তারা যদি এই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা না করত, তারা যদি ঝটিকা মিছিলের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি না করতো, তাহলে তারা হয়তো ধরপাকড় থেকে এড়িয়ে যেতে পারত। আমি যখনই ধরপাকড় শব্দটি ব্যবহার করছি তখন এখানে একটা অনৈতিক অন্যায় ছাপ দেখা যাচ্ছে। আমি নিজেও এই বিষয়টাকে স্বীকার করছি। তবে এই সমস্ত কিছুর জন্য একমাত্র দায়ী হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগই তাদের নেতাকর্মীদেরকে বিপদে ফেলছে। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের হাই প্রোফাইল নেতারা বিদেশে পালিয়ে গিয়ে সেখান থেকে উস্কে দিচ্ছে তাদের কর্মীদেরকে, আর তাদের কর্মীরা মাঠে নেমে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ফলশ্রুতিতে তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আছে এবং এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যত পরিচালিত হবে ততই আওয়ামী লীগের বিচারের দাবি, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি সামনে আসতে থাকবে এবং আওয়ামী লীগ এই সমস্ত কিছুর মধ্য দিয়ে নিজেদের কবর নিজেরাই করে ফেলবে, যেখানে তারা নিজেরাই নিজেদের লাশ দাফন করবে।